নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা প্রত্যেকেই জানেন গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে এবং 10ই জুন আগামী সোমবার বিদ্যালয় খুলছে, কিন্তু এরই মাঝে চলে এলো একটি বড় আপডেট। অর্থাৎ শেষ হয়েও যেন হচ্ছে না গরমের ছুটি। বড় আপডেট দিল সরকার, যেখানে আগামী 10ই জুনকে বিদ্যালয় খুলবে না, 30শে জুন পর্যন্ত বিদ্যালয় ছুটি থাকবে, এমনই কিন্তু একটি তথ্য সামনে এসেছে। তবে দেখে নিন 30শে জুন কোন কোন বিদ্যালয় খুলছে এবং আপনাদের এই পশ্চিমবঙ্গেতে কোন দিন বিদ্যালয় খুলবে বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি বলা হয়েছে। ছুটি কি বাড়িয়ে দেওয়া হলো, কবে নতুন করে ছুটির ঘোষণা করে কবে নতুন করে আবার বিদ্যালয় খুলবে, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, শেষ হয়েও হচ্ছে না, ফের আরও একবার বাড়ছে গরমের ছুটি। বড় আপডেট দিল সরকার। তো দেখুন কবে স্কুল খুলবে, কি বলা হয়েছে এই আপডেটে। যেটা বলা হয়েছে, ফের আরও একবার গরমের তীব্র দাপট দেখা দিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। মাঝে বৃষ্টি এবং ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা খানিক কমলেও আবারও কিন্তু বেড়েছে গরম। সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ান্তে অস্বস্তির পরিমাণও বেড়েছে দ্বিগুণ। এই আবহে গরমের ছুটি শেষ হওয়ার মুখে ফের বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কবে থেকে পুনরায় সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা আপনারা দেখে নিন। দক্ষিণবঙ্গে গরমের দাপট নিয়ে কী বলা হয়েছে দেখুন। বৈশাখের প্রচণ্ড দাবদাহে এপ্রিলের তাপমাত্রা যখন 42 থেকে 43 ডিগ্রির ঘরে, তখন স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। যেখানে গরমের ছুটি পড়ার কথা ছিল মে মাসের 6 তারিখ থেকে, সেখানে গরমের ছুটি এগিয়ে 22শে এপ্রিল থেকে করা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনেই অর্থাৎ জুন মাসের 3 তারিখে গরমের ছুটি শেষ হলেও স্কুলে শিক্ষকদের আসার অনুমতি থাকলেও পড়ুয়ারা কিন্তু স্কুলে যেতে পারবে না, কারণ ভোটের আবহে বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী এখনও রয়েছে। তাই 10ই জুন থেকে ছাত্রছাত্রীদের পুনরায় পঠন পাঠন শুরু হবে, কিন্তু ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার চিন্তার ভাঁজ পড়ল স্কুলগুলিতে। অর্থাৎ 10ই জুন যে স্কুল খোলার একটা পরিকল্পনা করা হয়েছে, সেটা কি হবে না দেখুন। তো বলা হয়েছে ফের কিন্তু বাড়তে চলেছে গরমের ছুটি। ইতিমধ্যে রাজধানী শহরে দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে প্রায় 50 ডিগ্রি। লেলিহান গরমে যেন ফুটছে গোটা উত্তর ভারতের বাকি রাজ্যগুলো। তাই এই অবস্থায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। অত্যাধিক গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই রাজস্থান সরকার গত 17ই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি আবারও ঘোষণা করেছে। এবার ছুটির দিন আরও বাড়িয়ে 30শে জুন পর্যন্ত করা হয়েছে। একই পথে হেঁটেছে মধ্যপ্রদেশ। আগামী 30শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে দিল্লি এবং উত্তরপ্রদেশ কিন্তু বাদ যায়নি। জানা গিয়েছে দিল্লিতে প্রতি বছর স্কুলগুলিতে গরমের ছুটি শুরু করা হয় মে থেকে, কিন্তু গত কয়েকদিনে তাপমাত্রার রেকর্ড এতটাই ঊর্ধ্বমুখী, তাই দিল্লি সরকারের পক্ষ থেকে 50 দিন স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ আগামী 18ই জুন পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করেছে। তবে পড়ুয়াদের পঠন পাঠনে যাতে সমস্যা না হয়, তাই গরমের ছুটির কাজের ওপর জোর দেওয়া হয়েছে স্কুলগুলিতে। কিন্তু আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিছু জানায়নি। অর্থাৎ 18ই জুন স্কুল খুলবে উত্তরপ্রদেশ রাজ্যে 18ই জুন স্কুল খুলতে চলেছে। পাশাপাশি 30শে জুন যে স্কুল খুলবে সেটা কিন্তু দিল্লিতে এবং মধ্যপ্রদেশে। তো দিল্লি, মধ্যপ্রদেশ এবং যে এখানে আপনাদেরকে দেখালাম যে উত্তরপ্রদেশ, এই যে তিনটি রাজ্য, এই তিনটি রাজ্যতে কিন্তু স্কুলের যে গরমের ছুটি তা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। 30শে জুন পর্যন্ত রাখা হয়েছে দিল্লি এবং মধ্যপ্রদেশে, আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে স্কুল খুলবে 18ই জুন। তবে পশ্চিমবঙ্গে স্কুল খুলছে 10ই জুন, অর্থাৎ আগামী সোমবার। তো দেখা যাক পরবর্তীকালে এই তীব্র গরমের দাবদাহের জন্য স্কুলের ছুটি বাড়ানো হয় কিনা। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট আসেনি। আগামী সোমবার 10ই জুনই কিন্তু স্কুল খুলবে। আর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লিতে স্কুল খুলবে যথাক্রমে 18ই জুন এবং 30শে জুন। তো পরবর্তী আপডেট যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।